এটা কি করলে দেমির? ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো, ধরো, কথা আছে। ও বিরক্তিকর। চলে এসেছি। নিয়ে এসেছো? এখানেই রাখো। আপনাদের ভাতিজা জাপানের কোন শহরে ছিল? টোকিও। ওসাকা। মানে চাকরির কারণে ওকে অনেক শহরে থাকতে হয়েছে, কিছুদিন এই শহরে আবার কিছুদিন অন্য শহরে। হ্যাঁ একদম তাই, এসব করে ক্লান্ত হয়ে পড়েছিল, সেই জন্যই তো দেশে ফিরে এসেছে। কবে ফিরে এসেছে? কিছুদিন হয়েছে। তাহলে এখনো কেন বাসা ভাড়া নেয়নি? আসলে ও অনেক ব্যস্ত ছিল তো, তাই বাসা নেওয়ার সময়ই পায়নি আর কি। কি কাজ করে ও? ইন্টেরিয়র আর্কিটেক্ট। আচ্ছা। আচ্ছা সেলিন, তুমি কি জানতে ছেলেটাও ইন্টেরিয়র আর্কিটেক্ট? আমাকে বলেছিল। বাবা, তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে এখানে জিজ্ঞাসাবাদ চলছে। তা কেন হবে? আমি তো এমনিতেই জানতে চাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। দেবীর হয়তো কাছাকাছি চলে এসেছে, আমরা বরং ওইলে ডিনার করব, সবকিছু রেডি আছে। ও এখনই চলে আসবে। আমার ভাতিজা সময়ের ব্যাপারে খুবই সচেতন, হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু মাঝে মধ্যে সময়টা একটু ছুটে যায় যখন কাজের চাপ বেশি থাকে। দেবীরই চলে এলো, এই চলে এলো বলে। চলে আসবে। আমরা দেরি করছি কেন? ও আসলে আমাদের সাথে জয়েন করবে। তাড়াহুড়ো নেই, দেমির আসুক, অপেক্ষা করি। আপনাদের বাড়িটা খুবই সুন্দর, বেশ বড়। তাহলে আপনাদের ভাতিজার জিনিসপত্র এখানে রাখছেন না কেন? হ্যাঁ সে কথা আর বলবেন না, আমাদের এই বাড়িতে প্রতিটা রুম জিনিসপত্রে এলোমেলো হয়ে আছে। আমাদের বাবা ছিল একজন শৌখিন মানুষ, কোনো অ্যান্টিক জিনিস দেখলেই সাথে সাথে সেটা কিনে বাড়িতে নিয়ে আসতো। আমার বাবা শহরের একজন নামকরা ধনী লোক ছিল, বাড়ি, ব্যবসা, জমি জমা অনেক কিছু রেখে গিয়েছিল আমাদের জন্য। আপনি হয়তো গুনবাকানার মাহাদুমলারি কোম্পানির কথা শুনেছেন। আরে উনি কিভাবে শুনবেন ফিরুজে, এই কোম্পানিগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। হবেই বা না কেন, আমাদের তো ছেলে মেয়ে নাতিপতি কেউ নেই, এমনকি কোনো চাচাতো ভাইও নেই যে সব দেখবে। আমরা দুই বোন নিজেদের ইচ্ছে মতো জীবন যাপন করি, কখনো এটা করি কখনো ওটা করি। এক মিনিট, আপনারা দুজন তো আপন বোন, ঠিক বলেছি? হ্যাঁ আপন বোন, কিন্তু কেউ বিশ্বাসই করে না যে আমরা আপন ঠিক বোন। বলেছো। কারণ আমার চেহারা হয়েছে আমার মায়ের মতো, আর ফিরুজের চেহারা বাবার মতো। হ্যাঁ